আসসালামু আলাইকুম। বায়োপসি সম্পর্কে আজকে আলোচনা করব। বায়োপসিটা কি? বায়োপসিটা হলো আপনি কোনো শরীরে যদি কোথাও টিউমার বা কোথাও কোনো গোটা বা কোনো আম, এমন কোনো কি বলবো আম, কিছু আছে যেটা সহজে ভালো হচ্ছে না, ওখান থেকে আমরা নমুনা নিয়ে দেখব যে ওটা ক্যান্সার কি ক্যান্সার নয়। এটা হলো বায়োপসি। বায়োপসি কিন্তু অনেকভাবে করা যায়, যেমন হলো এফএনএসির মাধ্যমে, মানে সিরিঞ্জের মাধ্যমে। ইনসেশনাল বায়োপসি অর্থাৎ ওখানে কিছু একটা টিস্যু কেটে ওটা নমুনা নেওয়া হয়, ঠিক আছে। পুরো আবার অঙ্গটাই যদি, পুরো টিস্যুটাই যদি কেটে আমরা নিই, দিয়ে দেখতে হয় যে অনেক সময় দেখা যায় যে ফাইব্রয়েড ইউটেরাস অর্থাৎ জোড়াওর ওখানে একটা টিউমার হয়েছে, পুরো ওটা কেটে আমরা বায়োপসি করতে হয় যে ওটা ক্যান্সারকে ক্যান্সার নয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ইন্ডোস্কোপি কলোনোস্কোপি করছি, ওখানে টেস্টের মাধ্যমে দেখছি ওখানে পলিপ আছে, টিউমার আছে, ওখান থেকে কিন্তু আমরা ওখানে কিছু নমুনা নেই, কেটে কিছু নমুনা নেই যে ওখানে ক্যান্সার কে ক্যান্সার নেই। এই জন্য আমরা বায়োপসিটা করি। আর আরেকটা কথা যে সব টিউমার কিন্তু ক্যান্সারাস না। ক্যান্সারাস টিউমার সাধারণত বেশিরভাগ সাধারণত ব্যথা থাকে না, ওটা কন্টিনিউয়াসলিভাবে গ্রো করে উইদিন 6 মাস 1 বছরের মধ্যে খুবই বেশি হয়ে যায়, ব্যথা থাকে না। আর যেটা ক্যান্সার না সেটা কিন্তু ওই টিউমারগুলো ব্যথা থাকে, ঠিক আছে। আর অবশ্যই অনেক সময় মেয়েদের পক্ষে দেখা যায় যে যে কোনো বাইরে যে দেখতে মানে হলো এই যে গলায় হাতে যে তার একটা টিউমার আছে, সে কসমেটিক পারপাসে দেখতে খারাপ লাগতেছে, মানে অপারেশন করে নিল, মানে মানে হলো ছোটোখাটো অপারেশন। কিন্তু এটাও করতেও কিন্তু তার কিন্তু বায়োপসি বা এফএনএসি করা দরকার। দরকার যে ভবিষ্যতেও তাই সে সেলগুলো কি আসলে কি ক্যান্সার কি ক্যান্সার ছিল না এটা দেখার জন্য। তো অবশ্যই অপারেশনের, যে কোনো অপারেশনের আগেই এই ছোটোখাটো টিউমার কাটার আগে একটা বায়োপসি করা উত্তম। কিন্তু আর একটা কথা, টিউমার কিন্তু অনেক ধরনের হয়। আপনার কিন্তু ভিতরে ফ্যাট অর্থাৎ চর্বির মাধ্যমেও কিন্তু হয়, লাইপোমা বলা হয়, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সময় লাইপোমার জন্য এটা কিন্তু এফএনএসি বা বায়োপসি করে কিন্তু এটা আপনার টাকা নষ্ট হবে। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই যে কোনো কিছু করা উত্তম, ঠিক আছে। আর একটা অভিজ্ঞ ডাক্তারি সার্জন বলবে যে আপনি এটা বায়োপসি করা লাগবে কি লাগবে না। আর লাইপোমাতে সাধারণত বায়োপসি করার দরকার নাই, সার্জন দেখে বুঝবে যে একটা লাইপোমা, এর ভিতরে একটা ফ্যাট মানে চর্বি জমা আছে, এটা ফ্যাটটা রিমুভ করলে আপনার ওই যে টিউমারটা ভালো হয়ে যাবে। আর যেসব ফ্যাট জুড়ে নয় সেটা কিন্তু মুভ করবে না, অর্থাৎ সেটা নড়াচড়া করবে না, মানে ওখানেই থাকবে, আস্তে আস্তে বড় হবে, এটা গুটার মতো থাকবে। তখনই এটা কিন্তু বায়োপসি করার জন্য এটা পারফেক্ট একটা সময়, ঠিক আছে। আর হলো আর একটা কথা যে এফএনএসি বায়োপসি এটা কিন্তু সব সময়ে কিন্তু এটা অবস্থা ভেদে এটা করা হয়। দেখা যাচ্ছে যে একটু খুবই ছোট একটা টিউমার, ওখানে কিন্তু বায়োপসি মানে হলো ওখানে কেটে কিন্তু কিছু করা যাবে না, ওকে এফএনএসি করতে হবে। ওখান থেকে জাস্ট একটা সুই দিয়ে ওখান থেকে সেলগুলা অ্যাসপিরেশন মানে নিতে হবে, নিয়ে সেটাকে নমুনা করে করতে হবে। এটা সম্পূর্ণ একটা প্যাথোলজিস্টের কাজ, এটা এগুলো হিস্টোপ্যাথোলজিস্টের কাজ। আর হলো কথাটা হলো যে আবার এই যে বায়োপসি এফএনএসি এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের টেস্ট জীবনযাত্রার জন্য, যে আপনার বডিতে কোনো ক্যান্সার আছে কি নাই এটা দেখার জন্য। তাহলে বুঝতে পারছেন যে বায়োপসি কখন করতে হয়, যে আপনার টিউমার হলো, এটা ক্যান্সার নয়, এটা ডিটেক্ট করার জন্য। আর বায়োপসিটা সাধারণত সবার জন্য নয়, এটাও বুঝলেন যে আপনার যদি অন্য কোনো ফ্যাট দিয়ে তৈরি হয়, লাইপোমা হয়, অন্য আদার্স যদি হয়, তাহলে এটা এফএনএসি বা বায়োপসি করার কোনো দরকার নাই। আর অন্য কারণে কিন্তু বায়োপসি বা হলো এফএনএসি করা উত্তম, এটা ক্যান্সার আছে কি নাই। আর আপনি যদি ফ্যামিলিগত বা জেনেটিক্যালিভাবে কোনো এইগুলো ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, অবশ্যই আপনি টিউমার হলে বা আদার্স কোনো সমস্যা হলে অবশ্যই একটা ডাক্তার পরামর্শ নিয়ে বায়োপসি বা এফএনএসি করা উত্তম, ওখানে ক্যান্সার আছে কি নাই, ঠিক আছে। তাহলে এতে করে আপনারা সুরক্ষিত থাকবেন। এতে করে প্রথম স্টেজে আপনি যদি আল্লাহ মাফ করুক, যদি ক্যান্সার ধরা পড়ে, ইনশাআল্লাহ চিকিৎসা নিলে ভালো থাকবেন। তো সর্বোপরি একটাই কথা, সকলে সচেতন থাকতে হবে স্বাস্থ্য বিষয়ে, কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। এবং নিজেকে শুধু ডাক্তারের শরণাপন্ন হলে বা নিজেকে এডুকেট করতে হবে হেলথ বিষয়ে। এখনকার সময় শুধু বই আয়ে নাই, আমাদের হেলথ সেক্টরে আমাদের ইউটিউব আছে, মানে আমাদের যে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে আপনি সব কিছুই পাবেন।
একটু হলেও প্রাথমিকভাবে জ্ঞান পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।